আগামী নির্বাচনের জন্য আসন সমঝোতাকে কেন্দ্র করে তীব্র দ্বন্দ্ব চলছে ১১ দলীয় জোটে। আর এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে আছে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুই দলই চাচ্ছে জোটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে। অন্যদিকে নতুন গুঞ্জন শুরু হয়েছে প্রধানমন্ত্রী পদকে কেন্দ্র করে। এই জোট যদি সরকার গঠন করে তবে কে প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে বেশ জল খোলা হচ্ছে। আপাত দৃষ্টিতে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে জোটের প্রধানমন্ত্রী মনে করছে সবাই। তবে এই বিষয়েও ব্যাপক আপত্তি তুলেছে দলের মধ্যে অনেকেই। এদিকে রাজনৈতিক অঙ্গনে নতুন গুঞ্জন, এই জোট যদি সরকার গঠন করে তবে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে মানতে নারাজ জোটের আরেক গুরুত্বপূর্ণ ইসলামী দল। তাদের মতে প্রধানমন্ত্রী কে হবে তা জোটের সবার আলোচনা, এমনকি প্রয়োজনে কাউন্সিল করে নির্ধারিত করা হবে। আগে থেকেই নির্দিষ্ট কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেয়ার বিরোধী তারা। এদিকে চ্যানেল আইকে দেয়া এক সাক্ষাৎকারে খুবই রাগান্বিত এবং ক্ষুব্ধ মনে হয়েছে শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিমকে। জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে সেই সাক্ষাৎকারে ফয়জুল করিম বলেন, আমাদের আমিরের সিট তারা ছাড়তে চায় না। এই পর্যন্ত তাদের ঔদ্ধত্য পৌঁছেছে। আসলে তারা ইসলামকে ক্ষমতায় নিতে চায় না। আমার মনে হয় যে এটা, এবং রাখতেও চায় না। এরা হয়তো আমাদেরকে ইসলামকে ব্যবহার করে। তারা হয়তো বা ক্ষমতায় যাওয়ার একটা আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। তো এটা তো হবে না। আমরা ইসলামকে ক্ষমতা দিতে চাই। আমরা তো কোনো ব্যক্তি বা কোনো পার্টিকে আমাদেরকে ব্যবহার করে ক্ষমতা নেওয়ার জন্য জোট করিনি।